নমস্কার, আমি সন্ধ্যা। আমি আজকে পনির দিয়ে একটা নতুন রেসিপি করব। সেই জন্য নিয়ে নিয়েছি পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে আমি মাঝখান দিয়ে দুভাগ করে নিয়েছি। পনিরটাকে নিয়েছি ধনেপাতা, মটরশুঁটি আর দুটো কাঁচা লঙ্কা গ্রেটারে গ্রেট করে নেব। নিয়েছি একটু কর্নফ্লাওয়ার, নিয়েছি বেসন, গুলে নেব। স্বাদ মতো একটু মিষ্টি দেবো, নুন দেবো, আদা বাটা পেস্ট করে নেব। একটু নিয়ে নিলাম একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর আদা বাটা আর হলুদটাকে একসাথে পেস্ট করে নেব। আর লাল লঙ্কার গুঁড়ো সামান্য, বেশি দেব না, সামান্য নিয়ে পনিরটাকে আমি আর একটা আলু নিয়েছি। এই আলুটাকে আমি কেটে ভেজে নেব। আর নিয়েছি আমি বিস্কুটের গুঁড়ো। এরপরে আমি আসছি। আমার ধনেপাতা, কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সামান্য একটু তেল দেব। তেল দিয়ে খুব কম, গ্যাসের ফ্লেমটা কম থাকবে। তারপর আমি ওই পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু মিষ্টি দিয়ে দেবো। আর একটু নুন দিয়ে দেবো। এরপরে নাড়াচাড়া করে আমি আসছি। শুকনো খোলায় আমি একটু সাদা জিরে টেলে নেব, সামান্য একটু সাদা জিরে টেলে নেব। আমার পুরটা করা হয়ে গেছে। কড়াইতে টেলে নিয়েছিলাম, তার সঙ্গে একটু শুকনো খোলায় সাদা জিরে টেলে নিয়েছিলাম এবং সাদা জিরে আর এই পুরটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এই পুরটা এবার অল্প অল্প করে যতটা লাগে ততটা আমি দিয়ে এখন পুরটাকে আমি ভালো করে দিয়ে দেবো। এবার আমি বেসনে করে নেব, চুবিয়ে নেব। দেখুন এই বেসনে আমি করে নিয়ে এই কর্নফ্লাওয়ারে মেখে নিচ্ছি। কর্নফ্লাওয়ারে মেখে আমি কর্নফ্লাওয়ারে ভালো করে মেখে আমি বিস্কুটের গুঁড়ো করে নেব। বিস্কুটের গুঁড়ো আমি ভালো করে নিলাম। এবার আমি আরেকটা বেসনে
বেসনে ভালো করে করে কর্নফ্লাওয়ারে নিয়ে আমি বিস্কুটের গুঁড়ো করে নেব। দেখুন, এবার আমি কড়াইতে এটা ভেজে নেব। কড়াইতে ভেজে নেব। আলুটা আমি কেটে নিয়েছি টুকরো টুকরো করে, আমি যেরকম সাইজে করব নিয়েছি। মশলা গুঁড়ে নিয়েছি, একটা টমেটোও কেটে নিয়েছি। এবার আমি আসছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়ে তেলটা দিয়ে দেবো। তেল দিয়ে আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। আমি একটা একটা করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে পিস করে নেব। দেখুন, এইভাবে আমি পিস করে নিলাম। এবারে এটাকে আমি আরেকটা পিস করব। এইভাবে আমি পিস করে নেব। দেখুন, এইভাবে আমি পিস করে নেব। গ্যাসটা আমি ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। গ্যাসটা আমি ধরিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো এক এক করে। এবার আমি আলুটা ভেজে নেব। এই যে আমি পনিরটা আমার সুন্দর পিস পিস করে নিয়েছি। এবার আমি আলুটাকে ভেজে নেব। আলুটাকে হালকা করে ভেজে নিয়ে, আলুটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ভাজা হয়েছে, এবার এক এক করে আমি পনির দিয়ে দিলাম। সামান্য একটু সাদা জিরে, তেজপাতা, পেস্ট করে যে মশলা রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। টমেটো কুচি রেখেছিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম। স্বাদ মতন, পরিমাণ মতন নুন, হলুদ। দিয়েছিলাম, তার দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা ফুটে উঠলে এই পনিরগুলো দিয়ে ঝোলটা একটু ফুটে উঠেছে। এবার আমি আলুটা দিয়ে দেবো। আলুটা যেহেতু ভালো করে ভেজে রেখেছি, আলুটা বেশিক্ষণ লাগবে না, এই জন্য আলুটা আমি এখন দিলাম। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পনিরগুলো দিয়ে বেশি ফুটাবো না, গরম মশলা দিয়ে একটু সামান্য ঢেকে দিয়ে গরম মশলাটা দিয়ে দেবো। দিয়ে আমি চাপা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দেবো। দিয়ে আমি ঢেকে হয়ে গেল আমার সুস্বাদু পনিরের তরকারি।
নামিয়ে এবার ঢাকনাটা খুলে নিলাম, খুলে নিয়ে হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়ে এবার নামিয়ে নেব। হয়ে গেছে, এই দেখো সুন্দর রয়েছে, গোটা গোটা পনিরগুলো সুন্দর রয়েছে। এবার মুখরোচক পনির দিয়ে মুখরোচক তরকারি। এই দেখো কি সুন্দর হয়েছে। আজকে এই পর্যন্তই বন্ধুরা। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই।